of light, verses 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 of light. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকৃতি, মহাবিশ্ব এবং মানব জীবনের গভীরতর রহস্য সম্পর্কে জানার মহাগ্রন্থের নাম আল কুরআন। কুরআনের সেই গভীরতর জ্ঞান পৃথিবীময় ছড়িয়ে দিতে বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে ব্যতিক্রমী অনুষ্ঠান হিফজুল কুরআন প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট। দর্শক, ৩৬ জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের এই যাত্রা। একে একে ৫টি রাউন্ড শেষে আমরা চলে এসেছি ষষ্ঠ রাউন্ডে। এই রাউন্ডের 4টি পর্বে 2 জন করে তিলাওয়াত করবে। এই রাউন্ডের নাম রোড টু ফাইনাল। বুঝতেই পারছেন, এই রাউন্ডে যারা নিজেদের সেরাটা দিতে পারবে তারাই চলে যাবে ফাইনালে। এই ব্যতিক্রমী আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোজ, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপিটাইম, ইগল হেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যামবন, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, শুরুতে চলুন আমরা দেখে আসি কোরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কোরআন। পবিত্র আল কোরআনে হায়াত মানে জীবন এবং মাউত মানে মৃত্যু শব্দ সমানভাবে ১৪৫ বার করে এসেছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন ও মৃত্যু একে অপরের সঙ্গে যুক্ত। জীবন ক্ষণস্থায়ী, আর মৃত্যুর পর আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি নিতেই মানুষের সৃষ্টি। এই সংখ্যাতত্ত্বটি আল্লাহর নিখুঁত পরিকল্পনার একটি সুন্দর উদাহরণ। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগীর পাশাপাশি অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। অডিশনের মাধ্যমে চূড়ান্ত ৩৬ জন প্রতিযোগীকে নিয়ে আমরা আমাদের মূল আয়োজন শুরু করেছিলাম। একে একে 5টি রাউন্ড পেরিয়ে 8 জন প্রতিযোগী উঠে এসেছে ষষ্ঠ রাউন্ডে। আর এই রাউন্ডে তাদের তিলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন ইন্টারন্যাশনাল কুরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কুরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্স এর প্রধান কারি শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন জর্ডান সরকারের শরিয়া ও কুরআন শিক্ষা বোর্ডের প্রধান ডক্টর হাতিম সুহাইমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সহযোগী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ডক্টর হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবে নগদ 5 লক্ষ টাকা, দ্বিতীয় বিজয়ী পাবে 3 লক্ষ টাকা, আর তৃতীয় বিজয়ী পাবে নগদ 2 লক্ষ টাকা পুরস্কার। বিজয়ীদের জন্য আরও থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ ওমরা পালনের সুযোগ। এছাড়াও অন্যান্য সকল বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থ সহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দর্শক, রোড টু ফাইনালের তৃতীয় পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে ঢাকার তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আব্দুল মাজিদ নাদিম। চলুন দেখি হাফেজ মোহাম্মদ আব্দুল মাজিদ নাদিম সেই স্বপ্ন পূরণে কেমন পারফর্ম করে। মোহাম্মদ আব্দুল মাজিদ নাদিম মাত্র 12 বছর বয়সে হাফেজ হয়েছে। হাফেজ হতে সময় লেগেছে 1.5 বছর। মাশাআল্লাহ। পরিবারের সবাই নাদিমকে দেখতে চায় পুষ্টি ভার্সেস অফ লাইটের প্রথম বিজয়ী হিসেবে। চলুন দেখি হাফেজ মোহাম্মদ আব্দুল মাজিদ নাদিম সেই স্বপ্ন পূরণে আজ কেমন পারফর্ম করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল মাজিদ নাদিম, আমাদের আজকের এই পর্বের নিয়ম হলো তোমাকে 2টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নটি হবে খুব স্বাভাবিক, তোমার সামনে একটি আয়াত পড়া হবে, তুমি সেই আয়াত থেকে ইনশাআল্লাহ তিলাওয়াত করবে। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে একটু ভিন্ন রকম, ব্যতিক্রম, আর তা হলো এই, তোমার সামনে
একটি বাক্য অথবা একটি আয়াতের কিয়দাংশ পড়া হবে। সেই আয়াতের অংশটি কোরআন কারীমের কয়টি স্থানে রয়েছে, কোথায় কোথায় রয়েছে, তোমাকে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ পড়তে হবে। কেমন? ইনশাআল্লাহ। প্রস্তুত? ইনশাআল্লাহ। তোমার জন্য আজকের পরের প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم. ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد. وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم. হাসবুক। আব্দুল মাজিদ, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। তুমি আমাদেরকে বলবে এই বাক্যটি কোথায় কোথায় আছে। دعوا الله مخلصين له الدين. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور. আর কোথায় আছে চিন্তা করে বলো। তুমি এখান থেকেই পড়ো, আয়াতের শুরু থেকে রাত করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এখান থেকেই পড়ো। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন
حنفاء ويقيموا الصلاة دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين আর কোথায় আছে دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين حسبك ما شاء الله صدق الله العظيم আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর মন্তব্য শুনে নিতে চাই, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। Verses of light, verses of light, verses of light. Verses of light, verses of light, verses of light. বিরতির পর আবারও স্বাগত জানাই কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, চলছে ষষ্ঠ রাউন্ড, রোড টু ফাইনাল। দেখি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী কি বলেন। হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী হাফিজাকাল্লাহ। আব্দুল মজিদ নাদিম, তালাওয়াত অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। তোমার তালাওয়াতের দ্বিতীয় প্রশ্নটা যেরকম হওয়া উচিত ছিল, তো ওভারঅল তোমার তালাওয়াত ভালো লেগেছে, সুন্দর হয়েছে। ভবিষ্যতে আরো ভালো করবে সেই আশা ইনশাআল্লাহ। তোমাকে আল্লাহ তৌফিক দান করবেন, আল্লাহর কাছে দোয়া রাখি। বারাকাল্লাহ ফি। بسم الله الرحمن الرحيم. خب بهال هوتشي عبد المجيد. عبد المجيد هو الوحيد المتسابق الوحيد منذ الحلقة الأولى إلى الآن مستواه ثابت. ما شاء الله تبارك الله فتح الله عليك يا عبد المجيد। অত্যন্ত চমৎকার ভাবে তুমি তোমার সুরিত কণ্ঠ দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছো। আমাদের জর্ডান সম্মানিত বিচারক বললেন যে আল্লাহ পাক তোমাকে সুন্দর কণ্ঠ দান করেছেন এবং কম্পিটিশনের শুরু থেকে নিয়ে
এই পর্যন্ত প্রতিটি পর্বে তোমার তেলাওয়াতের মান ছিল একই রকম, মাশাআল্লাহ, কখনো উঁচু নিচু হয়নি। খুব চমৎকার ছিল তোমার প্রতিটি এপিসোডের তেলাওয়াত। তিনি আরো বললেন, তিনি আশা ব্যক্ত করছেন যে তুমি যেন বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম হও। আমিন। তিনি আরো বললেন যে যদিও তোমার দু একটি জায়গায় আজকে তোমার দ্বিতীয় প্রশ্নে তোমাকে থামাতে হয়েছে, এটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে তোমার আল্লাহ পাক তোমাকে এই কোরআনে জ্ঞান দান করেছেন। আর তিনি বললেন যে বিশেষ করে উস্তাদগণের উদ্দেশ্যে তিনি বললেন অবশ্যই অবশ্যই যেন ওনারা তোমাদের পেছনে থামা এবং শুরু ওয়াকফ এবং পিতার বিষয়ের জন্য তোমাদের কোনো গুরুত্ব দেন। অনেক দোয়া রইল আব্দুল মজিদ, তোমার জন্য অনেক দূরে গিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে দেখবেন প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের গবেষণায় কোরআন ও বিজ্ঞানের বিশ্লেষণমূলক পর্ব কোরআন অ্যান্ড সায়েন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটি আয়াত আমি পড়ছি বাংলা। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে বলছেন, কুল যেহেতু রসুলকে দিয়ে বলাচ্ছেন যে আর তুমি মানে আল্লাহ জীবিতকে মৃতর ভিতর থেকে বের করে আনেন এবং মৃতকে জীবিতের ভিতর থেকে বের করেন। এইটা একটা ফান্ডামেন্টাল একটা ভার্স এক সেন্সে, যেখানে বলা হচ্ছে লাইফ থেকে লাইফলেস এবং লাইফলেস থেকে লাইফ। তো এইটা একটা অসাধারণ সায়েন্টিফিক তথ্য যে আসলে আমরা যে লিভিং অর্গানিজম যেগুলিকে বলছি, যে লিভিং অর্গানিজম যেখান থেকে তৈরি হয়েছে আমাদের কোষ, সেল, তার যে এলিমেন্টসগুলি রয়েছে বিভিন্ন কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এটসেট্রা এটসেট্রা সব মিলেই একটি আসলে অ্যাটম তৈরি হয়। অ্যাটমগুলি মিলে একটি মলিকুল তৈরি করে। মলিকুলটা যখন লিভিং অর্গান, তার আগের সমস্ত এলিমেন্টগুলি হচ্ছে নন লিভিং, অর্থাৎ কিনা মলিকুলস, একটি মলিকুল তৈরি হবে, মলিকুল দিয়ে সেল তৈরি হবে, সেলটাকে লাইফ দেওয়া হয় আল্লাহ তাআলা। অতএব সেলটা যখন লিভিং বলি আমরা, ইউনিসেলুলার অনেকগুলি অর্গানিজম রয়েছে যেগুলি ব্যাকটেরিয়া, সেগুলি ইউনিসেলুলার। আমরা মাল্টিসেলুলার হচ্ছে অন্যান্য প্রাণীগুলি সব সমস্ত প্রাণ জগতে, এটা উদ্ভিদ প্রাণ সবগুলি মাল্টিসেলুলার রয়েছে। তো সেক্ষেত্রে সেল তৈরি হয় আসলে যে সমস্ত পদার্থ দিয়ে, সেগুলি কোনোটাই লাইফ থাকে না, লাইফলেস। অতএব কোরআনের ভার্সটা ভেরি মাচ পার্টিনেন্ট, সায়েন্টিফিক, যে আল্লাহ বলছেন আমি জীবিতকে মৃত থেকে তৈরি করি এবং মৃত থেকে আমি জীবন্ত তৈরি করি। এটা প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই এই ভার্সটা প্রযোজ্য। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, রোড টু ফাইনালের তৃতীয় পর্বের আজকের শেষ প্রতিযোগীকে এখন ডেকে নিচ্ছি। আসছে বরিশালের বন্ধু ঝালকাঠি আল হাসান তাহফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ মামনুন বিন মাসুম। মোহাম্মদ মামনুন বিন মাসুম 9 বছর বয়সে হিফজ সম্পন্ন করেছে। সময় লেগেছে মাত্র 1 বছর। মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বাবার স্বপ্ন তার ছেলে একদিন বড় আলেম হবে। তার সুমিষ্ট কণ্ঠে আল্লাহর পবিত্র বাণী পৌঁছে যাবে মানুষের কাছে। মানুষ খুঁজে পাবে সত্যিকার আলোর দিশা। চলুন দেখি ফাইনালে যেতে হাফেজ মোহাম্মদ মামনুন বিন মাসুম আজ কেমন পারফর্ম করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামনুন বিন মাসুম, তুমি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো আমাদের আজকের এই পর্বের নিয়ম। তোমাকে 2টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নটি হবে খুব স্বাভাবিক, একটি আয়াত তোমার সামনে পড়া হবে, তুমি সেই আয়াত থেকে তিলাওয়াত করবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় প্রশ্নটি একটু ব্যতিক্রম, যেমন তোমার সামনে একটি আয়াতের কিয়দাংশ অথবা একটি বাক্য তোমার সামনে বলা হবে, সেই আয়াতের অংশ বিশেষ কোরআনে কারীমের মধ্যে যত জায়গাতে রয়েছে সেখান থেকে তুমি ধারাবাহিকভাবে তিলাওয়াত করবে ইনশাআল্লাহ। কেমন? প্রস্তুত? ইনশাআল্লাহ। أهلا يا ممنون. السؤال الأول، اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم لن يستنكف المسيح أن يكون عبدا لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما في الدنيا والآخرة. انتبه أبربرو. فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما في الدنيا ولا يجدون لهم من دون الله وليا. فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. حسبك. السؤال الثاني، اقرأ المتشابهات من قوله تعالى وهم بالآخرة هم كافرون. أعوذ بالله من الشيطان الرجيم. وهم بالآخرة هم كافرون. أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون. الموضع الثاني، وهم بالآخرة هم كافرون. واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون. يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار. ما تعبدون من دونه إلا أسماء
سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. حسبك. الموضع الذي يليه، الموضع الآخر. আর কোথায় আছে? وهم بالآخرة هم كافرون. وهم بالآخرة هم كافرون. فيها وهم بالآخرة هم كافرون. إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. وهم بالآخرة هم كافرون. إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين. حسبك. بارك الله فيك. صدق الله مولانا العظيم. এবার সম্মানিত বিচারকদের মন্তব্য জানার পালা। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। ফিরে আসছি বিরতির পর। Verses of light, verses of light, verses of light. Verses of light, verses of light, verses of light. আবারও স্বাগত জানাই কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। কিন্তু আমরা জেনে নেই আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী কি বলেন। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী হাফিজাকাল্লাহ। মামনুন, তোমার তালাওয়াত অত্যন্ত সুন্দর ছিল। মুশাবিহাত, যে আয়াতগুলো তাসবিহ, এগুলোর প্রতি একটু নজর আসবে ইনশাআল্লাহ, আরো ভালো হবে। তোমার জন্য দোয়া রইল। বারাকাল্লাহ ফি। মামনুন বিন মাসুমের বিষয়ে আমি বলতে চাই যে মামনুন, আল্লাহ পাক তোমাকে এমন একটি কণ্ঠ দান করেছেন যেই কণ্ঠটি কোটি মানুষের মধ্যে একজনের থাকে। এটা হয়তো আমার সাথে অনেক দর্শকরা একমত হবেন, কারণ আমার কাজ হচ্ছে ভয়েস নিয়ে। আপনারা জানেন আমি ভয়েস নিয়ে কাজ করি, টিউনস নিয়ে আমার কাজ। তো এইখান থেকে আমি বলছি যে আল্লাহ পাক তোমাকে এমন একটি কণ্ঠ দান করেছেন মাশাআল্লাহ, যেই কণ্ঠ তুমি চাইলে যে কোনো কিছু করতে পারো। যে কোনো কারির তুমি তার সুর অনুকরণ করা বা ভয়েসটাকে নিয়ে খেলা, এটাকে নিয়ে ক্লাসিক্যাল একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এই বিষয়গুলো সব কিছু আল্লাহ পাক তোমাকে দিয়েছেন। যেহেতু এটা হিফজের কম্পিটিশন, হয়তো এই ইয়াদের দিক থেকে হয়তো তুমি যদিও পিছিয়ে যাও, কিন্তু মনে রাখবে আল্লাহ পাক তোমাকে অনেক বড় একটি নিয়ামত তোমাকে দান করেছেন, আর তা হলো আল কোরআনুল কারীম। এবং আমি আশা করব তুমি ভবিষ্যতে তোমার এই কোরআনের যাত্রাকে তুমি কন্টিনিউ করবে। আল্লাহ তোমাকে অনেক বড় করুন, অনেক দূরে এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। দর্শক, এই মুহূর্তে আপনাদের মাঝে তিলাওয়াত নিয়ে আসছেন মিশরের হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী তিলাওয়াতকারী হাফেজ মোহাম্মদ জাকারিয়া।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون صدق الله العظيم প্রতিযোগিতার ফাইনালিস্ট খুঁজে পেতে আমাদের আজও একজনকে বিদায় জানাতে হবে, তবে আমাদের কাছে ওরা সবাই বিজয়ী। কে চলে যাচ্ছে আজকের এই পর্ব থেকে আর কে যাবে ফাইনালে তাদের নাম জানবো, কিন্তু তার আগে আমাদের বিশেষ অতিথি মহোদয়ের কাছে জানতে চাই কেমন লাগলো আমাদের এই আয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রতিযোগিতার মাধ্যমে মূলত যেটা হবে সেটা হচ্ছে এই রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াতও শুনবো, তার সাথে সাথে আমাদের অনেক অভিভাবকগণ উৎসাহিত হবেন তাদের সন্তানদেরকেও এরকম আব্দুল মজিদ নাদিম বা মামনুন বিন মাসুমের মতো বানানোর জন্য। এবং বিশেষ করে আমি আবার টিকে গ্রুপ এবং পুষ্টি ভার্সেস অফ লাইটকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা সমাজ বিনির্মাণের এবং সমাজকে পরিবর্তন করার যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটি অত্যন্ত প্রশংসনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই উদ্যোগকে কবুল করুন, আমিন। জাযাকুমুল্লাহু খায়রান কুল্লাহ। প্রিয় দর্শক, প্রতিযোগিতা তো এমনই, তবে আমাদের কাছে ওরা সবাই বিজয়ী। আর আজকের পর্ব থেকে যাকে বিদায় জানাতে হবে সে পেয়ে যাচ্ছে টিকে গ্রুপের সৌজন্যে নগদ 25,000 টাকা এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ব্যতিক্রমী এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। প্রিয় দর্শক, আর অপেক্ষা নয়, আমাদের ষষ্ঠ বিজয়ীর নাম ঘোষণা এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসতে ডক্টর হাতেম সোহাইমাদ হাফিজাহুল্লাহকে। بسم الله الرحمن الرحيم. الحافظ ممنون بن معصوم. দর্শক, পথ আটকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ইসলামের দৃষ্টিতে একটি অপরাধ। আপনি মনে করছেন আপনি আপনার অধিকার প্রয়োগ করছেন, কিন্তু আপনি মনের অজান্তেই
অন্যের অধিকারকে আপনি খর্ব করছেন। চিন্তা করে দেখুন তো, আপনি যে রাস্তা বন্ধ করে আপনি কোনো কিছু করছেন, হয়তোবা আপনার পিছনে সেই প্রতিবন্ধকতায় আটকে আছে মুমূর্ষু রোগী, কোনো বাচ্চা শিশু, বৃদ্ধ মানুষ, অথবা অফিসগামী স্কুলগামী কোনো মানুষজন। তাদের এই অসুবিধা করে কোনো কিছু করা আপনি কখনো এটা আপনার জন্য সাজে না। তারপর আমরা অনেকেই করি কি, রাস্তাঘাটে আমরা যেই জায়গায় আমাদের কার পার্কিং করার কথা না, সেই জায়গায় আমরা কার পার্কিং করে রেখে দেই। এই রমজানে চলুন আমরা ওয়াদা করি, মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো কাজ আমরা করব না। ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে কোরআন পাঠের ব্যতিক্রমী এই আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Verses of light, verses of light.